দীর্ঘদিন পর ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফোটালো বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা পাকিস্তানকে সিরিজ হারিয়ে ঘোচালো টাইগাররা। তানজিদ তামিমের কাছে নার্ভাস 90s বলে কিছু নাই। সেঞ্চুরির দিনে ওকে নিয়ে তামিম ইকবালের কথাই মনে পড়ছে তাই। দেশেরা গোলকিপার জিকোর জায়গা হয়নি সিঙ্গাপুর ম্যাচের দলে। পড়ছেন কি তাহলে ব্যক্তিগত রোষের কবলে? যুদ্ধের ধাক্কায় বাতিল হলো আর্জেন্টিনা ফ্রান্সের ফিনালিসিমা। মেসিকে মধ্যপ্রাচ্যে আপাতত দেখতে পাচ্ছে না। টানটান উত্তেজনায় ম্যাচ জিতে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলা। তামিম মোস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। আগামীতে নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগাররা এই পারফরম্যান্স অব্যাহত রাখবে বলে বিশ্বাস তার। এদিন মাঠে উপস্থিত থেকে দলের জয় উপভোগ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মোস্ট নেল বাইটিং একটা ম্যাচ হয়েছে। অ্যামেজিং প্লে বাই আওয়ার টিম, এক্সেলেন্ট। লাস্টের দিকে আসলে এক বলে রান করতে হবে, ওগুলা অ্যামেজিং প্লে অ্যান্ড সো প্রাউড অফ আওয়ার ন্যাশনাল টিম। এই ধরনের ম্যাচই আসলে আমাদের করতে হবে আরও। তো ইনশাল্লাহ সামনে আবার নিউজিল্যান্ড আসছে। উই লুক ফরওয়ার্ড টু সাচ গেমস। সালমান আগা প্লেড রিয়েলি ওয়েল অ্যান্ড একটা সময় কিন্তু মনে হচ্ছিল ওরা ম্যাচটা নিয়ে যেতে পারে, বাট আই থিঙ্ক ক্যাপ্টেন্সি ওয়াজ গুড। খুব ভালো, বাট অনেক টেনশনে ছিলাম লাস্ট মুহূর্তে যে আজকে সিরিজটা জয় করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শেষ ভালোটা ভালোভাবে শেষ করতে পেরেছি। দীর্ঘদিন পর ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফোটালো বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা পাকিস্তানকে সিরিজ হারিয়ে ঘোচালো টাইগাররা। আর এমন জয়ে মিরপুর স্টেডিয়ামে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছিলেন সমর্থকরা। তানজিদ তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদের প্রশংসায় ভাসিয়েছেন তারা। বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতছে, এটা আসলে আমরা বুক ফুলে বলতে পারবো আসলে খুশি। এটা আসলে বলে অনুভব আপনাদেরকে শেষ করা যাচ্ছে না, মনটা এত খুশি, অনেক আনন্দ। বাংলাদেশ তাসকিন, ও মাই গড, সুপার মুস্তাফিজ সুপার, এন্ড লাস্ট ওভার থ্রিলিং ওভার রিশাদ ইজ সুপার হিরো, দ্য উইনার অফ দ্য ম্যাচ বাংলাদেশ। ইয়েস, খুবই আনন্দ, ভাষায় প্রকাশ করার মতো না। খুবই উচ্ছ্বাসিত আমরা, আসলে এরকম একটা জয় ছিলাম আর এরকম একটা কনটেক্সট ম্যাচ হয়েছে যার কারণে আনন্দটা আরো বেশি। তাসকিনের আউটটা, তাসকিন যে ব্রেক থ্রু করলো, হ্যাঁ, এই ব্রেক থ্রুটাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। আমরা আসলে আজকে সার্থক, কারণ বাংলাদেশ এরকম ম্যাচ আমাদের অ্যাভেলেবেল উপহার দিতে পারে না। আজকে আমরা এই রাত জেগে এই ম্যাচটা উপহার পেয়েছি। সামনে আমাদের ঈদ, তো ঈদের চেয়ে আসলে এই জয়টা আমাদের বেশি অনুভূতি কাজ করতেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ। 90-এর ঘরে গিয়ে অনেকে নার্ভাস হয়ে যান। তানজিদ তামিম উল্টো ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকিয়ে এই উৎসবে মাতলেন। 22 গজে এমন শৈলী দেখাতে কলিজা লাগে যা তানজিদ তামিমের আছে। তাই তো কলিজাওয়ালা খান তামিম ইকবাল আগেই বলেছেন, ছোট তামিম স্পেশাল ট্যালেন্ট। জনপ্রিয় নায়ক আফরান নিশো যেন গ্যালারি থেকে বলতে চাইছেন, তানজিদ তামিম তো বাংলার সেওয়াক। 94 থেকে ছক্কা মেরে সেঞ্চুরি, একদম বীরেন্দ্র সেওয়াগ স্টাইল, ভিরুর মতোই দাপট। ফ্লাম্বয়েন্ট ছোট তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম 100, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। প্রিয়তমার ড্রয়িং রুমে যেন পাঠিয়ে দিলেন উড়ন্ত চুমু। 4 থেকে 6 বেশি, 100 স্ট্রাইক রেটে 107 রানের অসাধারণ ইনিংসে 6টা 4, 7টা ছক্কা। মিড উইকেট জোনে, পয়েন্টের উপর দিয়ে কিংবা থার্ড ম্যান দিয়ে নানান দিকে স্টাইলিশ ছক্কা হাঁকিয়ে বাহবা কুড়িয়েছেন তানজিদ তামিম। আগে থেকেই তো ছোট তামিমে মুগ্ধ একসময়ের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ইকবালের ট্রেডমার্ক শট ছিল ড্যান্সিং ডাউন দ্য উইকেট। টাইমিং হয় এবং ছক্কাও হয়। তানজিদ তামিম তো ড্যান্সিং ডাউন দ্য উইকেট করে, আবার সে জায়গা দাঁড়িয়েও খুব সুন্দর করে বাউন্ডারির ওপারে পাঠায়। ওর অ্যাবিলিটি ইজ অ্যামেজিং বিকজ হি ইজ নট হেভিলি বিল্ড। যে কথাটা আমাদের ক্রিকেট অঞ্জনে খুব বেশি আলোচনা হয়, পাওয়ার হিটিং, এটা কিন্তু যে পাওয়ার হিটিংয়ের জন্য যে আপনার অনেক বড় শরীর থাকতে হবে বা অনেক মাসেলস থাকতে হবে এরকম না। আপনি তানজিদ তামিমকে দেখেই কিন্তু এই জিনিসটা প্রমাণ হয়। অথচ তানজিদ তামিমকে এই সিরিজে খেলানো নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। সৌম্য সরকার একাদশে না থাকায় চলছে নানা কথা। কারণ গেল অক্টোবরের সবশেষ ওয়ানডে সিরিজে সৌম্য সাইফ ওপেন করেছিলেন। এবার সুযোগটা হেলায় ফেলেননি তানজিদ তামিম। ক্যাপ্টেন কোচদের ভরসার প্রতিদান দিয়েছেন ব্যাট চালিয়ে। বলা যায় 22 গজে দুর্দান্ত ফর্ম দারুণভাবে ক্যারি করছেন। মাস দেড়েক আগে বিপিএল এর ফাইনালে সেঞ্চুরি করে স্পটলাইট কাড়েন। কদিন আগে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচেও 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তানজিদ তামিম। ওডিআই টি20 মিলিয়ে 76তম আন্তর্জাতিক ম্যাচে পেলেন প্রথম শতকের দেখা। যখনই ব্যাটিং করে আমি চেষ্টা করি যে খেলা ওর ব্যাটিংটা অ্যাটলিস্ট দেখার জন্য, বিকজ আই বিলিভ ইন হিম। আর আজকের থেকে না, আমি অনেক আগের থেকে ওর উপর বিশ্বাস করি। আর আই
নাই। আমি যেটা আপনাকে বললাম যে ওর ফুল পোটেনশিয়াল এখনো আমরা কেউ দেখি নাই। হি ইজ ভেরি স্কিলফুল। টি-20 বিশ্বকাপ 2026 সামনে রেখে পাকিস্তান দলে ফিরলেও নতুন বিতর্কে জড়িয়েছেন বাবর আজম। দীর্ঘদিন ওপেনার হিসেবে খেলা এই তারকাকে এবার মিডল অর্ডারে নামানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বাসিত আলীর দাবি, বাবরের মতন তারকার এমন সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত হয়নি। পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট শো গেম প্ল্যানে তিনি বলেন, বাবর আজম ও ফখর জামানের কোনো কণ্ঠস্বর নেই, কেনই বা তারা মিডল অর্ডারে ব্যাট করতে রাজি হলো। বাসিতের মত, একজন বড় তারকার নিজের অবস্থান নিয়ে দৃঢ় থাকা দরকার। তবে বাসিত আলীর সঙ্গে একমত নন আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে দলে খেলোয়াড় নিজেদের পজিশন নির্ধারণ করতে পারেন না, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বাবরের ফর্মও খুব ভালো ছিল না, তাই পরিস্থিতি বিবেচনায় অনেক বড় খেলোয়াড়ও নিচে ব্যাটিং অর্ডার মেনে নেন। এক মাঘে যে শীত যায় না, টি-20 বিশ্বকাপ নিয়ে করা নাটকের শাস্তি এবার সামনে পিসিবি ও বিসিবির জন্য। এই দুই দলের ম্যাচ খেলতে না চাওয়ার গড়িমসিতে এবার বেজায় চটেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বড় কিছুই না, তাই যা খুশি তাই আর করার উপায় নেই। জয় শাহর কথায় ইঙ্গিত পাওয়া যায় ভবিষ্যতের ভোগান্তিরও। একটা বিশ্বকাপ নিয়ে কত নাটক, কত অনিশ্চয়তা আর কত শঙ্কা, তার সবই কাটিয়ে ব্যাট বলের লড়াইটা গড়িয়েছিল মাঠে। পাকিস্তানিদের কৌশলের কাছে যে পরাস্ত হতে হয় ক্রিকেট বিশ্বের নাটের গুরু বিসিসিআইকে তথা ওয়ার্ল্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও, বাংলাদেশ ক্রিকেট নিয়ে রীতিমতো একটা মঞ্চ নাটক সাজিয়ে বিসিবি প্রেসিডেন্টকে পাপেট বানিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে মুনশিয়ানা দেখায় মহসিন নকভির বোর্ড। কিন্তু মেগা ইভেন্ট মঞ্চস্থ হওয়ার আগে রাজনীতির কালো থাবায় ম্লান হওয়ার দশা হয়েছিল সবকিছু। কিন্তু শঙ্কার মেঘ কাটিয়ে বিশ্বকাপও মাঠে গড়ায়, আর শেষও হয় প্রত্যাশিত ভারত দলের হাতে ট্রফিটা দেখে। তবে বিসিসিআই এর ওপর ছড়ি ঘোরানো বিসিবি ও পিসিবিকে এত সহজে ছেড়ে দেবে মোড়লরা? এবার বিসিবির সেই নাটক নিয়ে হুঙ্কার তুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান বাংলাদেশকে তেল তুলসী দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ঠিকই, কিন্তু সেই ঝাল তো এবার তুলতেই হবে। তাই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আরও একবার মনে করিয়ে দিলেন আইসিসির ওপরে যে কেউ না, বাংলাদেশ ও পাকিস্তান যা করেছে তার ফল যে খুব মধুর হবে না, তাও আকারে ইঙ্গিতে এক সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন চেয়ারম্যান সাহেব। কোনো দলই আইসিসি কিংবা নিয়ন্ত্রক সংস্থার স্বার্থের চেয়ে বড় না। শুধু মুখেই বলেননি জয় শাহ, তার নেতৃত্বে এই বিশ্বকাপ ভেঙেছে ভিউয়ারশিপের রেকর্ড। একযোগে ৭২ লাখ মানুষের চোখ ছিল স্ক্রিনে, যা ইতিহাসের হাইয়েস্ট রেকর্ড। আর রেকর্ডের পাতা ওলট পালট করে আইসিসি দেখিয়ে দিয়েছে যে মেঘ দেখে তুই করিসনে ভয়, আড়ালে যে তার সূর্য হাসে। অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মঞ্চস্থও হয়েছে, আবার বিসিসিআই এর হাতে বিশ্বকাপটা তুলে দেওয়াও হয়েছে। এ যেন একেবারে রথ দেখা আর কলা বেচা একসঙ্গে হওয়ার দশা। পাকিস্তানকে 11 রানে হারিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ।